একটা সুন্দর গল্প আছে, বলবো? আপনারা জানেন, যারা দক্ষিণ ভারতে গিয়েছেন, বরদারাজ ভগবান আছেন, ওখানে একজন ভক্ত ছিলেন, কাঞ্চিপুরের ভক্ত, তার নাম ছিল কাঞ্চিপূর্ণা। কি নাম ছিল? কাঞ্চিপূর্ণা। প্রতিদিন ভগবানের কাছে আসতেন, সন্ধ্যার সময় পাখা করতেন। শুধু পাখা করতেন না, ভগবানের সঙ্গে কথা বলতেন, ফেস টু ফেস, একদম কথা হতো সারা রাত ধরে। তাহলে চিন্তা করুন কত বড় ভক্ত। উনি যখন সন্ধ্যার সময় আসছিলেন, একজন ভক্ত উনাকে বললেন, হে কাঞ্চিপূর্ণা প্রভু, আপনি তো ভগবানের সঙ্গে কথা বলেন, আমাকে একটু আমার কথা একটু জিজ্ঞাসা করবেন না, যে আমি কি এই জন্মে প্রভুর কাছে যেতে পারবো না কয়েক জন্ম লাগবে? বলে ঠিক আছে। ভগবানকে বাতাস করছে, কথা বলছে, হঠাৎ মনে এসেছে ওই ভক্তের কথা, বলছে, হ্যাঁ প্রভু, আমি রাস্তায় আসতে অমুক ভক্ত আমাকে প্রশ্ন করলো, এই জন্মে কি উনি আপনার কাছে যাবে না কয়েক জন্ম লাগবে? না না না, এই জন্মেই আমার কাছে চলে আসবে। হরি বল। যদি আমাদের ব্যাপারে কেউ এইরকম কনফার্ম দেয় ভগবানের কাছ থেকে, কেমন হবে? জয় শ্রী শ্রী রাধা মাধব কি। রাধা মাধব কাউকে দিয়ে যদি কনফার্মেশন দিয়ে পাঠায়, ভালো লাগবে না? এখন এই কাঞ্চিপূর্ণা অনেক কথা বলেন। একদিন মনে করছে ওই ভক্তের কথা জিজ্ঞাসা করলাম, কেন না আমার কথা জিজ্ঞাসা করি। তা উনি নিজের কথা জিজ্ঞাসা করলেন ওই দিন, প্রভু ওনার তো বলেছেন এই জন্মে, আমার কয় জন্ম লাগবে? আমি তো নিশ্চয়ই এই জন্মে আপনার সঙ্গে কথা বলি, আমি তো নিশ্চয়ই আপনার কাছে চলে যাব। না, তোমার টিকিট এখনো ওয়েটিংয়ে আছে, আর এসিও হয়নি, সিট কনফার্ম তো নেই, তোমার একদম ওয়েটিংয়ে। কেন প্রভু? বলছে ওনারটা আপনি কনফার্ম করে দিলেন, আমারটা ওয়েটিংয়ে রেখে দিলেন কেন? তখন একটা সুন্দর কথা বলেছেন, ভালো করে মন দিয়ে শুনে রাখুন। বরদারাজ ভগবান বললেন, হে কাঞ্চিপূর্ণা, তুমি হচ্ছে আমার ভক্ত, সেই জন্য তোমার কয়েক জন্ম লাগবে। কিন্তু ওই যে ভক্তের কথা জিজ্ঞাসা করেছিলে, ও হচ্ছে তোমার ভক্ত, তাই ও এই জন্মেই চলে যাবে। তা দেখুন ভক্তের প্রতি আসক্তিটা কত গুরুত্বপূর্ণ, ভক্তের সেবাটা কত গুরুত্বপূর্ণ, ভগবানের সেবা থেকে ভক্তের সেবা কত গুরুত্বপূর্ণ। তখন কাঞ্চিপূর্ণা ভাবলো, আমি তাহলে এই ভগবানকে পাখা করে কি লাভ, থাকলো ঝোলা চললো ভোলা। ও পাখা রেখে দিয়ে হাঁটা জুড়ে দিল, এখানে থেকে আমার এই জন্মে আমি ভগবানের কাছে যাব না, তাহলে থেকে লাভ কি? ওখান থেকে ছুটতে ছুটতে এসে গেলেন শ্রীরঙ্গমে। ওখানে এক পরম ভক্ত ছিলেন, তার নাম ছিল মহাপূর্ণা। তার আন্ডারে বললেন, আমি কোনো পয়সা নেব না একটু সেবা করার। উনি ড্রেস চেঞ্জ করেছে, তিলক টিলক মুছে দিয়েছেন, সাধারণ ছেলে হিসেবে গিয়েছেন। তখন মহাপূর্ণা ওনাকে রেখেছেন, বলে আমার গোশালায় সেবা করো। কিন্তু একদিন যখন বর্ষা হয়েছে, মহাপূর্ণা ভেবেছে আর ওর তো একটা কাপড় ছিল, আমি যাই ওকে একটু কাপড় দিয়ে আসি। কিন্তু আসলে কাঞ্চিপূর্ণা কী করতেন, সারাদিন গোশালার সেবা করতেন, সন্ধ্যার সময় তিলক টিলক পরে আসল বেশে আসতেন, এসে ভগবানের ধ্যান ট্যান করতেন। আর ঠিক সেই সময় মহাপূর্ণা এসে গেছে, এসে দেখছে আরে এ তো সেই বরদারাজ ভগবানের পরম ভক্ত কাঞ্চিপূর্ণা। লম্বা হয়ে প্রণাম করেছে, কাঞ্চিপূর্ণাও প্রণাম করেছেন। আর তো আর সেবা হবে না, ওখান থেকে উনি ব্যাক করলেন। এবার যখন আবার কাঞ্চিপুরে বরদারাজ ভগবানের কাছে আসলেন, বরদারাজ ভগবান বললেন, তোমার এবার আর এসি না, একদম কনফার্ম হয়ে গেছে। কেন? তুমি ভক্ত সেবা করে এসেছো।